আখেনাতেন, যার মূল নাম আমেনহোটেপ, সূর্যের চাকতি দেবতা আতেনের প্রতি তার ভক্তি প্রতিফলিত করার জন্য তার নাম পরিবর্তন করেছিলেন। আখেনাতেনের ধর্মীয় সংস্কারগুলি একেশ্বরবাদের প্রাচীনতম পরিচিত রূপগুলির মধ্যে একটি প্রতিষ্ঠা করেছিল, শুধুমাত্র আতেনের উপর দৃষ্টি নিবদ্ধ করে। আখেনাতেন রাজধানী থিবস থেকে আখেতাতেন নামে একটি নতুন শহরে স্থানান্তরিত করেন, যা আজ আমর্না নামে পরিচিত। তার স্ত্রী, রানী নেফারতিতি, আখেনাতেনের রাজত্বকালে মিশরের ধর্মীয় ও রাজনৈতিক জীবনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন। আখেনাতেনের রাজত্ব শৈল্পিক শৈলীতে একটি স্বতন্ত্র পরিবর্তন দেখেছিল, যা রাজপরিবারের আরও প্রাকৃতিক এবং অন্তরঙ্গ চিত্রকে চিত্রিত করেছিল। আখেনাতেনকে প্রায়শই দীর্ঘায়িত বৈশিষ্ট্য এবং একটি এন্ড্রোজিনাস চেহারা দিয়ে চিত্রিত করা হয়েছিল, যা পূর্ববর্তী ফারাও চিত্রণ থেকে একটি উল্লেখযোগ্য প্রস্থান ছিল। আখেনাতেন যে আমূল ধর্মীয় পরিবর্তনগুলি প্রযোগ করেছিলেন, তা তার মৃত্যুর পরে অনেকাংশে বিপরীত হয়েছিল এবং ঐতিহ্যগত বহুঈশ্বরবাদী বিশ্বাসগুলি পুনরুদ্ধার করা হয়েছিল। আখেনাতেনের ছেলে, তুতানখামুন, যার আসল নাম তুতানখাতেন, আমুনের উপাসনায় ফিরে আসার প্রতিফলন করার জন্য তার নাম পরিবর্তন করেছিলেন। আখেনাতেনের শহর, আখেতাতেন, তার মৃত্যুর পরপরই পরিত্যক্ত হয়ে পড়ে এবং ধ্বংসস্তূপে পড়ে যায়, শুধুমাত্র আধুনিক সময়ে আমর্না নামে পুনরাবিষ্কৃত হয়।